গ্রাম এক অনবদ্য শান্তির জায়গা। এখানকার মেয়েরা ঘুম থেকে ওঠার পরে নিজের যত্ন না নিয়ে যত্ন নেয় নিজেদের পোষা প্রাণীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এই যে হাঁসগুলো দেখছেন, এগুলোকে বলে চীনা হাঁস। যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই চিনেন। আজকে আম্মু বাসায় এই চীনা হাঁসের মাংস রান্না করবে। আর হাঁসটা যেহেতু অনেক শক্ত হয়, পরিষ্কার করতে অনেক কঠিন, ঝামেলা হয়, সেই জন্য গরম পানির মধ্যে এভাবে কিছুক্ষণ চুবিয়ে রেখে তার এই যে পালকগুলো তুললে অনেক সহজে উঠে যায়। যারা হাঁস পরিষ্কার করা অনেক ঝামেলার মনে করেন, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, একদম চকচকা হয়ে গেছে, কোনো রকম কোনো ময়লা নেই। হাঁস পরিষ্কার করার পরে কাটাকাটিও শেষ। আর এই হাঁসের মাংস কিন্তু অনেক সুন্দর হয়, অনেক বেশি করে মাংস হয়। একটা পুরুষ হাঁসের মাংস 3 কেজি বা তার চেয়েও বেশি হয়, আর নারী হাঁসের তার থেকে একটু কম, 2 কেজি মতো। আমাদেরটা নারী হাঁস ছিল, যার কারণে একটু কম মাংস হয়েছে। আম্মু এদিকে মাংস রান্নার জন্য ব্যবস্থা করছিল, আর এই জন্য আমি আম্মুর কিছু হাঁসের বাচ্চাকে খেতে দিচ্ছিলাম। অনেক দিন পরে এদের সাথে নিজের একটু সময় কাটাতে পেরে অনেক ভালো লাগছিল। মাঝে মাঝে এগুলো পালতে অনেক ঝামেলা মনে হলেও এগুলো পালার অনেক সুবিধা আছে। নিজের বাড়ির মাংস খেতে পাওয়া যায়, একদম ফ্রেশ তাজা। গ্রামের মানুষ প্রায় সবাই এভাবেই নিজেদের বাড়িতেই পালা পশু প্রাণীর মাংস বা দুধ বলেন, ডিম বলেন, এগুলো খেয়ে থাকে। আবার এগুলো বিক্রি করলেও হাতে কিছু পয়সা আসে গ্রামের মা বোনদের। তো যাই হোক, আমি আম্মুর একটু কাজ কমিয়ে দিচ্ছিলাম, মানে এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম। আর ওইদিকে আমার মায়ের রান্নার সব জিনিসপত্রের আয়োজন করা শেষ, চুলায় রান্না বসিয়েও দিয়েছেন। প্রথমে তেল দিয়ে তারপরে এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছে, কাঠ মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ সব একে একে দিয়ে দিচ্ছে, আর লবণ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এই মাংসটা কিন্তু অসম্ভব মজার হয়। যারা কখনো চীনা হাঁসের মাংস খেয়েছেন তারা তো জানেন যে কীরকম মজার হয়, আর যারা খাননি তারা কিনে হলেও খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আর আমার মেয়ে ওইদিকে খেলা করছিল কদবেল নিয়ে, একটা কদবেল পেয়েছে, আম্মুকে দিয়েছে, ওই জন্য ওটা নিয়ে সে ভীষণ খুশি ছিল। আম্মু এদিকে মশলাটা কষাচ্ছিল। আমার মা বলেন যে মশলা যত কষানো হয় রান্নার টেস্ট নাকি তত বেশি হয়। তো মশলা কষানোর পরে মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছেন। সাধারণত পাতি হাঁসের মাংস অনেক কম হয় আর হাড় বের হয়ে যায়, আবার রাজহাঁসের মাংস বেশি হলেও রাজহাঁসটা অনেক বড়। তো যেহেতু পাতি হাঁসের মধ্যে এই চীনা হাঁসটা, এই জন্য আমার মনে হয় দেশি হাঁসের চেয়ে এই হাঁসের মাংসটার স্বাদের দিক থেকেও বেশি, আবার মাংসে ওজনের দিক থেকেও অনেক বেশি হয়। তাই জন্য এটাই সব দিক থেকে বেশি সুবিধাজনক আমার মনে হয়। আর বলে রাখা ভালো যে এই মাংসটা কিন্তু অনেক শক্ত হয়, তাই সময় নিয়ে রান্না করতে হবে এটাকে। আম্মু রান্না করছিল, আর এইদিকে আমি একটু নিরিবিলি সময় কাটাচ্ছিলাম। বৈথা শাকের গাছ তো সবসময় ছোট ছোট দেখেছি, কিন্তু জীবনে এই প্রথমবার দেখলাম এত বড় একটা গাছ, তাও আবার পেয়ারা গাছের সমান। চলুন আপনাদেরকে একটা আশ্চর্যজনক জিনিস দেখাই। বৈথা শাকের গাছ তো সবাই ছোট ছোট দেখেছেন, আমিও দেখেছি, কখনো এত বড় গাছ দেখিনি, একদম পেয়ারা গাছের সমান। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এই যে দেখেন, এখন কিন্তু বীজ হচ্ছে, যখন চারা হবে আবারও দেখাবো। আর আমার মায়ের রান্না প্রায় শেষের দিকে, এখন চুলা থেকে এটাকে নামিয়ে নেওয়া হবে, আর তারপরে সবাই মিলে পেট পুরে খাওয়া হবে। তো সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে সামনের কোনো নতুন একটা ভিডিওতে। আর সবাই একবার হলেও এই হাঁসের মাংসটা খেয়ে দেখবেন বাসায় রান্না করে, অনেক অনেক মজার হয়। আর হ্যাঁ, এই হাঁসগুলো কিন্তু উড়তে পারে, তাই পালার সময় সাবধান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।